দর্শক, মাংস রান্না করারও কিন্তু কিছু কৌশল আছে যেগুলো অবলম্বন করলে সেটি সহজে হজম হয়। যেমন মাংস ম্যারিনেট করার সময় আমরা যদি অন্যান্য মশলার পাশাপাশি একটু কাঁচা পেঁপে ব্যবহার করি, লেবু ব্যবহার করি এবং ভিনেগার দিয়ে ম্যারিনেট করি, তাহলে সেই মাংসটা কিন্তু আমাদের দ্রুত হজম হবে। এবং সিদ্ধ করার সময়ও খেয়াল করবেন যেন মাংসটা ভালোভাবে সুসিদ্ধ হয়। এতে করে ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো যেমন ধ্বংস হবে, তেমনি আমাদের হজমেও কিন্তু এটি সাহায্য করবে। আর দর্শক, মাংস নির্বাচনের সময় আমরা মাংসের সঙ্গে যে এক্সট্রা চর্বি বা ফ্যাটটা থাকে সেটা বাদ দিয়ে কিন্তু মাংসটা রান্না করতে পারি। এতে করে কিন্তু এটা আমাদের শরীরের পক্ষেও উপকার হবে, হজমও সহজ হবে। আর মাংসে আপনারা অতিরিক্ত মশলা ব্যবহার করবেন না। অতিরিক্ত মশলা ব্যবহারে কিন্তু পেট ফাঁপা এবং বদহজমের সমস্যাগুলো খুব সহজেই হয়। দর্শক, মাংস রান্নার সময় যেমন আমরা বিভিন্ন মশলার পাশাপাশি পেঁপের কথা বললাম, লেবুর কথা বললাম, একইভাবে আপনারা কিন্তু টক দইও ব্যবহার করতে পারেন। তাতেও কিন্তু হজমে অনেক বেশি সুবিধা হয়।